করবেন যে তার বয়স হয়ে গেছে। আগের যুগের মানুষ আমাদের মতো এত মানুষের সাথে মিশে নেই, এত পড়ালেখা করে নেই, এত কালচার বুঝে না, এত সভ্যতা সামাজিকতা এতটা বুঝে না। বেচারে আগের যুগের মানুষ ভুলভাল করতেছে, হাসি মুখে দেখেও না দেখার ভান করলাম। এটা বৌমার দৃষ্টিভঙ্গি হবে যে উনি অনেক ভুলভাল করবে, ওনারটা যেরকম আমার কাছে উল্টাপাল্টা লাগতেছে। আমি যখন বৃদ্ধ হব আমার ছেলেমেয়েরা আরো আপ টু ডেট হবে, তারা আরো স্মার্ট হবে, তারা নতুন জেনারেশন লোক আরো বেশি বুঝবে। তাদের কাছে আমারটা এরকম অনেকটা অযৌক্তিক মনে হবে, সেদিন আমারও আসবে। অতএব আমার শাশুড়ি আম্মা তিনি অনেক ভুলভাল করছে, তিনি তার ছেলের কান ভারী করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, একটা জিনিস নিয়ে ছল ছাতুরি করে, উল্টা পাল্টা করে, বুড়া মানুষ এই জন্য এগুলা না বুঝে করতেছে। থাক, আমি দেখেও না দেখার ভান করলাম, সহ্য করে গেলাম। আমারও এরকম একটা দিন আসবে, তখন আমার পুত্রবধূও আমার বিষয়গুলোকে নিয়ে বড় করবে না, বাড়াবাড়ি করবে না, ঝামেলা করবে না, আমি শান্তিতে বসবাস করতে পারবো। আমি বেচারিকে শান্তিতে থাকতে দেই, সে যদি উল্টাপাল্টা কাজ করে সুখী থাকে করুক, তার আমল সে আল্লাহর কাছে বুঝবে, তার কবরে সে যাবে। আমার তো আর ক্ষতি হচ্ছে না, আমার সাময়িক কষ্ট হচ্ছে, আমি আল্লাহর জন্য সবর করবেন, সবরের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে। বড়দেরকে সম্মান না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কারণে তিনি শাশুড়ি আম্মা আমার বয়সে তো বড়, আমার মার সমান তো, ঠিক আছে, এই জন্য আমি তাকে শ্রদ্ধা করলাম। তিনি উল্টাপাল্টাই করতেছেন, আমি মেনে চলে নিলাম। এর নাম ভালো মুসলমান, মনটা ভালো। আর যদি মনটা বাঁকা হয়, কি এত বড় সাহস, বুড়ি আমার বিরুদ্ধে এই কথা বললো, তাহলে বুড়ির একদিন কি আমার একদিন। এইবার একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধাই দিল, স্বামীর মাথা নষ্ট করে দিল, সব তছনছ করে দিল, উল্টাপাল্টা শুরু করলো। এটা ভালো মুসলমানের চরিত্র। একই কথা শাশুড়ির জন্য প্রযোজ্য। শাশুড়ি চিন্তা করবেন, সে পরের ঘরের মেয়ে, মা বাপ সবাইকে ফেলে রেখে আসছে, আমাদেরকে আপন করে নিছে। পরের ঘরের মেয়ে কি আর আমার নিজের পেটের মেয়ের মতো হবে? তার কাছ থেকে সব আমি কিভাবে আশা করি? কিছু জিনিস এরকম হবে উল্টাপাল্টা, তার উল্টাপাল্টা তাকে পাবে, সে এগুলা করলে এগুলোর জন্য প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। আমার দ্বারা যাতে তার অধিকার নষ্ট না হয়, তার কষ্ট যেন না হয়, আমি যেন আমার ছেলের সাথে তার ব্যাপারে কানভারি করে তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি না করি, করলে আমার ছেলেরই কষ্ট হবে, আমার আমল নষ্ট হবে। থাক, তার আমল নষ্ট করে সে আল্লাহর কাছে জবাবদিহি করুক। এরকম বড় মনের মানসিকতা শাশুড়িকেও ধারণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, অফিস আদালতে, অন্যান্য জায়গায় আরেকজনের ভুল দেখলে মুসলমান সেটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ভালো করার চেষ্টা করবে, যে হয়তো তিনি বুঝেন না, না বুঝে করছেন, থাক, একসময় হয়তো ঠিক হয়ে যাবে। এরকম বড় মনের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা বড় কঠিন জিনিস। মুখে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে বলি, আপনি বলবো এখন 1 বছর করে ফেলবেন। যদি বলি 100 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, তো আপনারা সবাই শুরু করে দিবেন। কিন্তু যদি বলি এই মজলিস থেকে নিয়াত করেন, কার কার সাথে আপনার লাগালাগি আছে, সবার এরকম কিছু কম্পিটিটর আছে না নাই, যে আপনি জানেন কার কার সাথে আছে, যাওটা সে জানেন। এখন যদি মজলিস থেকে বলি যে মন থেকে লাগালাগিগুলোকে একদম ডিলিট করে পুরো প্রোফাইলটাকে ক্লিন করে দিয়ে একদম ফ্রেশ করে আমি আল্লাহ তাআলার কাছে একদম খালেস বান্দা হয়ে যাব, সবার প্রতি উদার মানসিকতা নিয়ে মাফ করে দিয়ে, ভাইরা আমার, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তাসবিহ চেয়ে এটা উত্তম আমল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের আচরণ দ্বারায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো কষ্ট দেব না। আমি কষ্ট পাচ্ছি, থাক, আমি কষ্ট দেব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? পরিবারের শান্তি আসবে, আল্লাহর বরকত আসবে। যেখানে গন্ডগোল ফাসাদ, ওখানে বরকত আসে না। দুঃখজনক যে এগুলো বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান, গ্রামে গঞ্জ, পরিবার, এগুলোর বাইরে গিয়ে এখন মসজিদে, মাদ্রাসায়, ধর্মের নামেও আমাদের মধ্যে এই বিভেদগুলো এখন দিন দিন বাজে আকার ধারণ করতেছে, চরম আকার ধারণ করতেছে। এগুলা বাদ দিয়ে আমি যেটাকে সঠিক মনে করছি সেটা আমি অবশ্যই করব, কিন্তু অন্য ভাইকে আমি আমার শত্রু মনে করব না। ভারতের একজন অনেক বড় মাফের নেককার এবং আলেমে দ্বীন শেখ শাহ আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন, খলিফা ছিলেন। তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो।
যারা ইসলামের কাজ করে তারাই আমার সহযাত্রী, তারাই আমার বন্ধু। সে হয়তো অন্য পদ্ধতিতে করে, কিন্তু তাকে আমার শত্রু বা প্রতিপক্ষ মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম পরিচ্ছন্ন এবং ফ্রেশ একটা অন্তর নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দাওয়াত মা বোনদের কাছে পৌঁছায় দিবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর পিছে লাগালাগি করবা না, কারোর সাথে হিংসা বিদ্বেষ করবা না, সাথে শত্রুতা করবা না, বরং তোমরা একে অন্যের সাথে মুসলমান ভাই বোন যেভাবে হয়, ভাই ভাই যেভাবে হয়, সেইভাবে আন্তরিকতাপূর্ণ মানসিকতা নিয়ে তোমরা একে অন্যের সাথে চলাফেরা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।